ভিডিওর কভার থেকে বুঝতে পারছেন আজকের কথা বলবো আমাদের সবার পছন্দের পাহাড় নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইফতি আছি আপনাদের সাথে। আমি আর আমার ফ্যামিলি কক্সবাজার থেকে সোজা বান্দরবন যাচ্ছিলাম। এই সকাল সকাল বান্দরবনে যাওয়ার জন্য বাসে উঠতেছিলাম। আমাদের টার্গেট ছিল আমরা একদিনে বান্দরবনের 4টা স্পট ঘুরবো। এই তো আমরা বান্দরবনে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছি। আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো আমি রাস্তার কিছু ক্লিপস নিচ্ছিলাম। রাস্তাগুলো সুন্দর লাগতেছিল। রাস্তার দুই পাশে ছিল রাবারের বাগান। দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের প্রথম স্পটে। এই ঝুলন্ত ব্রিজটি যদিও অনেক বড় ছিল না, তবুও দেখতে মোটামুটি সুন্দর ছিল। এই ঝুলন্ত ব্রিজের দুই পাশে ভিউটা সুন্দর ছিল। নিঃশ্বাস নিতে চাই সুদূর পাহাড়ে, চল যাই চল পাহাড়ে, সব ভুলে যাই চল। এই জায়গাটুকু ছিল রিসোর্টের মতো। আমি এখান থেকে নিচে ভিউটা নিচ্ছিলাম। নিচের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। নিচে নদী, পাশে পাহাড়। আবার এটি ছবি তোলার জন্য অনেক সুন্দর একটি জায়গা। অনেকে ছবি তুলতেছিল, আমি ভিডিও করতেছিলাম। তারপর এখানে ভিডিও শেষ করে ছবি তুলে দেন উঠতেছিলাম পাহাড়ের দিকে। এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু আমি যেতে পারিনি সময় স্বল্পতার কারণে। এদিক দিয়ে উপরে ওঠাটা অনেক সোজা মনে হচ্ছিল, কিন্তু মোটেও সোজা ছিল না, অনেক উঁচু ছিল। উঠতে অনেক কষ্ট হইতেছিল। পাহাড়ে ওঠার সময় যদিও কষ্ট হচ্ছিল, তবুও ভিউগুলা দেখে অনেক ভালো লাগতেছিল। আসলে চোখে যা দেখা যায় বা যত সুন্দর দেখা যায় ফোন ক্যামেরায় বা কোনো ক্যামেরাতে এত সুন্দর লাগে না। এটি ছিল একটি চিড়িয়াখানা, ছোট চিড়িয়াখানা, যেখানে ছিল হরিণ, বানর, খরগোশ, বাঘ, ভাল্লুক ইত্যাদি। আমাদের প্রথম স্পট ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে। এদিকের পাহাড়ি রাস্তাগুলো অনেক সুন্দর ছিল এবং মাঝে মাঝে অনেক কুয়াশা ছিল। এত কুয়াশা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। জীবন জুয়ার আসর বসাবো, চল দোতং পাহাড়। এখন আমরা প্রবেশ করতেছিলাম আমাদের দ্বিতীয় স্পট বা নীলাচলে। এগুলো কিন্তু কুয়াশা ছিল না, এগুলো ছিল মেঘ, যা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। মেঘে পরিপূর্ণ ছিল চার সাইড। ভাত সাথে দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন, উবের বহু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েস করেই কাটুগে যৌবন, চল দোতং। এই রাস্তাটুকু অনেক উঁচু ছিল। আমার ভাইয়া আমার ভাতিজাকে নিয়ে দৌড়াইতেছিল এবং আমি ক্যামেরা নিয়ে দৌড়াইতেছিলাম। এই রং বেরঙের সিঁড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবং পাশে ছিল বাচ্চাদের খেলার জায়গা। এটি ছিল একটি রিসোর্টের মতো। আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছিলাম। আমি যখন দেখলাম মেঘগুলো কমে যাচ্ছে, তখন আমি পাহাড় থেকে নিচের ভিউগুলো নেওয়ার চেষ্টা করতেছিলাম। কত সুন্দর লাগতেছিল। এটি ছিল একটি পাহাড়ের ছোট মার্কেট, যেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। নীলাচল থেকে এখন আমরা রওনা দিয়ে দিলাম আমাদের পরের পর্যায়ে যাওয়ার জন্য। জীবন আমার ভাল লাগে না রে, কে কার
রাখে খবর দম ফুরালেও একলা একানি থর দেহ কান্দা মরে রে। কে পাইল কার কি গেল, কার কি বাসে যায়, মঞ্জিরের পথে হাঁটার লোভে কেমন করে। এখানে পাহাড় থেকে নিচের ভিউগুলো অনেক সুন্দর লাগতেছিল, যার ফলে গাড়িতে আমি একটু ভিডিও করে নিলাম। ইমারত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসা। আসলে পাহাড়ের রাস্তাগুলো এত সুন্দর ছিল যা বলার মতো না, মানে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর ছিল, নিজের চোখে গিয়ে দেখতে হবে শুধু। এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের পরের স্পটে, নীলগিরিতে। এটি ছিল নীলগিরি রিসোর্ট। এখান থেকে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর দেখা যায়, যার ফলে আমি ভিডিও করতেছিলাম, পাহাড়ের ভিউ দেখাচ্ছিলাম, আমার অনেক সুন্দর লাগতেছিল। এটি ছিল আমাদের লাস্ট স্পট, নাম হলো চিম্বুক পাহাড়। এখানে আস্তে আস্তে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার ফলে তেমনভাবে কিছু দেখাতে পারিনি, শুধু অল্প যতটুকু পেরেছি দেখিয়েছি। চিম্বুক পাহাড় থেকে এটি ছিল শীতের সন্ধ্যার ভিউ। আমাদের সব স্পট ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো রাস্তায় কিছু ভিউ নিয়ে নিলাম সন্ধ্যার পাহাড় থেকে। তো আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে, নতুন জায়গায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।